ওয়েলকাম টু ফিজিক্স বার্নার। আজকে তোমাদেরকে ক্লাস 10 এবিটি টেস্ট পেপার এর পেজ নাম্বার 482 এর শর্ট কোশ্চেনগুলো সলিউশন করে দেখাবো। এর আগের ভিডিওগুলোতে 32 পেজ থেকে 482 এর মধ্যে সমস্ত ভিডিও আমার আপলোড করা আছে, সেগুলো আমার ভিডিও প্লেলিস্ট সেকশনে পেয়ে যাবে। এছাড়া ডিসক্রিপশন বক্সে তোমার প্লেলিস্ট সেকশন করানো আছে, সেখান থেকে পেয়ে যাবে। প্রত্যেকটা ভিডিও তোমরা কমপ্লিটলি দেখো, আমি টার্গেট করছি শেষ অবধি পর্যন্ত করানো। যদি তুমি কন্টিনিউ দেখতে থাকো এক্সামের আগে, তাহলে কিন্তু 100% নিশ্চিত যে তুমি 36 নাম্বার যে শর্ট কোশ্চেন হয় সেখান থেকে তুমি 35 নাম্বার পাবে। 1 নাম্বার আমি এমনি ছেড়ে দিলাম যদি কোনো কোশ্চেন খুব একটা টাফ করে। তাছাড়া কিন্তু কোশ্চেন রিপিট করছে এবং এই কোশ্চেনই পরীক্ষাতে এসে থাকে। তো শুরু করি। পেজ নাম্বার 482। পেজ নাম্বার 482 কী বলছে দেখো। প্রথমে দেখো পেজ নাম্বার 482তে দেখো প্রথমে আছে 1.1 বিভাগ কতে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি। এটা খুব রিপিটেড কোশ্চেন। প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে CO2 এবং 50% দায়িত্ব হয়। ঠিক আছে, তাহলে 50% দায়ী হয় প্রধান গ্রিন হাউস গ্যাস CO2। 1.2তে আছে চার্লসের সূত্রে ভি ভার্সাস স্মল টি লেখো উষ্ণতা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে। পিছন দিকে বোর্ড দিতে বলে কততে ছেদ করে না, অপশান সি যেটা আছে -273°C। যদি বলো যে অ্যাকুরেট ভ্যালুটা কত হয়, -273.15°C। পরের কোশ্চেন হচ্ছে 1 মিলিমোল NH3 এর অণুর সংখ্যা কত। এইটি ভালো কোশ্চেন। এই মিলিমোল কথাটা মানেটা কি প্রকাশ করে সেটা দেখো। 1 মিলি কথা মানে 10⁻³ হয়, মনে রাখবে। 1 মিলি কথার মানে হচ্ছে 10⁻³ ঠিক আছে। তাহলে দেখো 1 মোলে অ্যামোনিয়া গ্যাস কতটা থাকবে, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 1 মিলিমোলে কী হবে না, ওই যে অ্যাভোগাড্রো সংখ্যক তার সাথে 1 মিলিমোল মানে 10⁻³ তাই 23 থেকে 3 যদি বিয়োগ করা হয় তাহলে 20 আসবে। তাহলে 6.022 × 10⁻20। তাহলে এইটা হচ্ছে উত্তর। তাহলে কোনটা হচ্ছে 10⁻20 যদি ধরা হয়, তাহলে অপশান ডিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। কিটা অপশান ডি। পরের কোশ্চেন 1.4-এ আছে কোন কঠিন আয়তনে প্রসারণ গুণাঙ্কের মান যদি x হয় তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান কত হবে। এই কঠিনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র এবং আয়তন এই তিনটের ক্ষেত্রে আলফা বিটা আর গামা যে ধরা হয় এর রিলেশনটা রেডি করবে। তাহলে দেখো কীভাবে করা হচ্ছে। আমরা জানি কি না, α = β/2 = γ/3। এরপর ক্ষেত্র আর আয়তন নিয়ে এই কোশ্চেনটা দিয়েছে। তাহলে β/2 = γ/3। তাহলে এখান থেকে লেখা যায় 3β = কত, গামার জায়গায় কত দেওয়া আছে, আয়তন প্রসারণ গুণাঙ্ককে x ধরেছে, তাহলে x × 2 মানে 2x। তাহলে 3β যদি 2x হয় তাহলে বিটা সমান কত হবে 2x/3। আর সেটি জানতে চেয়েছে যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে, অপশান সি 2x/3। কী করলাম দেখো, α = β/2 = γ/3 হয়। এখন আলফা নিয়ে কোনো রিলেশনটা নেই, রিলেশনটা আছে আয়তন প্রসারণ গুণাঙ্কের সাথে ক্ষেত্র। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দেবো আর ক্ষেত্রকে বিটা, তাহলে β/2 সমান কি লেখা যায় γ/3। এখন এখানে গামা ধরে না, এখন ধরেছি কি x, তাহলে x/3। তাহলে সেখান থেকে 2x = 3β, তাহলে শুধু বিটা সমান কত 2x/3, উত্তর হয়ে গেল। 1.5-এ দেখো কোন আপাতন কোণের জন্য প্রতিসরণের চ্যুতির মান সর্বনিম্ন হয়। আপাতন কোণের কোন মানের জন্য সর্বনিম্ন হয় সেটা হচ্ছে 0° অ্যাঙ্গেলে। যখন কোনো আলোক রশ্মি অবিলম্ব রেসপেক্টে লম্বভাবে আপতিত হয় সেক্ষেত্রে কোনো চ্যুতির মান থাকে না, অর্থাৎ চ্যুতির মান সর্বনিম্নতর হয়, অ্যাঙ্গেলটা হবে 0°। পরের কোশ্চেন 1.6-এ দেখো মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে কোন প্রকার দর্পণ ব্যবহার করে। রিপিটেড কোশ্চেন, ভিউ ফাউন্ডার বলা হয়, লুকিং গ্লাস বলা হয়। উত্তর কী হবে, উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক হয়, ওই জন্যে অনেকটা দূর পর্যন্ত দেখতে পাওয়া যায়, লার্জ এরিয়া, এবং তার সাথে বস্তুকে অনেক ছোট করে দেখতে সাহায্য করে। 1.7-এর কোশ্চেনে দেখো কোনটি তড়িৎ বিভবকে প্রকাশ করে না। দেখো অপশান আছে, তড়িৎ বিভবকে প্রকাশ করে না অ্যাম্পিয়ার ওহম, ওয়াট অ্যাম্পিয়ার ইনভার্স, জুল কুলম ইনভার্স আর অ্যাম্পিয়ার সেকেন্ড। তাহলে ডাব্লু সমান কত হয়, কিউবি হয়। তাহলে ডাব্লু সমান কিউবি হলে ভি সমান W/Q, আর W/Q হলে ডাব্লুর কাছে কার্য হয়, তাহলে জুল পার কুলম, এটা তো হয়, ঠিক আছে। আচ্ছা ভি সমান IR, তাহলে I × R মানে অ্যাম্পিয়ার × ওহম, এটাও ঠিক আছে। আচ্ছা অ্যাম্পিয়ার সেকেন্ড, এটাও কি করা যাবে, হ্যাঁ অ্যাম্পিয়ার সেকেন্ডও করা যায়, কিন্তু এইখানটাতে আছে ওয়াট অ্যাম্পিয়ার ইনভার্স, এটা হবে না। তাহলে অপশান বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান বি এখানে হচ্ছে কারেক্ট। পরে আছে 1.8-এ আন্তর্জাতিক বর্ণ সংকেত অনুযায়ী নিউট্রাল তারের অন্তরক আবরণের বর্ণ কী হয়। গাঢ় নীল হয়, এটা মনে রাখবে, এই নিউট্রাল তারের ক্ষেত্রে গাঢ় নীল হয়।
তারপর 1.9-এ দেখো কি আছে, 1.9-এ বলা আছে কোন রশ্মি ভেদন ক্ষমতা সর্বাধিক। ভেদন ক্ষমতা সর্বাধিক হয় গামা রশ্মির, আর ভেদন ক্ষমতার সাথে আয়নন ক্ষমতা সর্বাধিক হয় বা আয়নন শক্তি সর্বদা হয় আলফার। আলফার ক্ষেত্রে আয়নন, আর আমাদের গামার ক্ষেত্রে ভেদন। গামা ইজ গ্রেটার দেন বিটা ইজ গ্রেটার দেন আলফা ধরা হয়। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কী হয়? ফ্লোরিন হয়। এবং তীব্র জারকধর্মী বৈশিষ্ট্য এর ফ্লোরিনের মধ্যে দেখতে পাওয়া যায়। হ্যালোজেন ঘটিত মৌল হয়। নিচের কোন যৌগটির মধ্যে অণুর অস্তিত্ব নেই? 1.11 কোশ্চেন। অণুর অস্তিত্ব নেই কার? অণুর অস্তিত্ব নেই মনে রাখবে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ CaO, যেটা পোড়াচুন বলি, এর ক্ষেত্রে কোনো অণুর অস্তিত্ব নেই। তুমি কি করে মনে রাখবে? দেখো CaOই শুধুমাত্র এই যে 4টে অপশান আছে তার মধ্যে তড়িৎযোজী, বাকিরা সমযোজী, আর সমযোজী ক্ষেত্রে অণুর অস্তিত্ব থাকে। ঠিক আছে। প্রদত্ত কোনটি 1.12 কোশ্চেন বলেছে, প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য হয়? তীব্র তড়িৎ বিশ্লেষ্য কোন কার অপশন? NaOH, NH4OH, CH3COOH আর C6H12O6। তাহলে দেখো C6H12O6 কার হয়? গ্লুকোজ। আর গ্লুকোজ হচ্ছে কি একটা সমযোজী। CH3COOH, ঠিক আছে, এটাও কি অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে আমাদের ভিনিগার বলা হয়। NH4OH এগুলো সব কি? এগুলো হচ্ছে সব মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর NaOH এটা হচ্ছে তীব্র, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড বলা হয় বা কস্টিক সোডা বলা হয়। কিপযন্ত্রে প্রস্তুত করা যায় কি? কিপযন্ত্রে প্রস্তুত করা যায় H2S, হাইড্রোজেন সালফাইড বলা হয়, যেটা পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস হয়। পিতল ও ব্রোঞ্জ উভয় ধাতু সংকরে উপস্থিত থাকে। তাহলে পিতল আর ব্রোঞ্জে কী থাকে? তামা। পিতল বা ব্রোঞ্জ দুটোর ক্ষেত্রে কি কমন থাকে? তামা, যেটা কপার বলা হয়। 1.15 যেটা হচ্ছে 15-তে 4টি কার্বন পরমাণু যুক্ত অ্যালকাইনের H পরমাণু সংখ্যা কত? অ্যালকাইন বলেছে, মনে রাখবে অ্যালকাইন মানে কি? CnH2n-2। তাহলে CN, এন এর জায়গায় 4 বসাও, তাহলে ইকুয়েশনটি কী আসবে? এন এর জায়গায় যদি 4 বসাও তাহলে কেমন আসবে দেখে নাও। যে দেখো 4 আর এদিকে 2 × 4 - 2, তাহলে কত? 4 × 2 = 8 - 2 মানে 6। তাহলে H পরমাণু সংখ্যা কত হচ্ছে? 6 হচ্ছে। তাহলে এই সূত্রগুলো মনে রাখবে। অ্যালকাইন বলেছে বলে CnH2n-2, অ্যালকেন যদি হতো CnH2n+2 হতো, আর অ্যালকিন যদি হতো CnH2n। বিভাগ খতে দেখো, বিভাগ খতে কী বলেছে? বায়োগ্যাসের প্রধান উপাদান কী? তার বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন হয়, আমরা সবাই জানি। অথবা ছিল বায়োগ্যাস প্ল্যান্টে যে সমস্ত ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে রূপান্তরিত করে, কী নাম? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, মিথানোজেনিক ব্যাকটেরিয়া বলা হয়। আদর্শ জ্বালানির অন্যতম একটি বৈশিষ্ট্য কি? পরিবেশ বান্ধব হয় আর তাপন মূল্য সর্বাধিক হয়। 2.2-তে এটা হচ্ছে উত্তর। এরপরে 2.3-তে কী দেওয়া আছে দেখো। 2.3-তে আছে পরম শূন্যর সাথে গ্যাস অণুগুলির মোট গতিশক্তি কত হয়? পরম শূন্যর সাথে গ্যাসের মোট গতিশক্তি 0 হয়, এবং সাথে সাথে বলবো মোট আয়তনটাও 0 হয়ে থাকে। এবং সেক্ষেত্রে কেন হয় না? ইকুয়েশন আছে T প্রপোর্শনাল E হয়। কি হয়? T প্রপোর্শনাল E। 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিন এর মধ্যে কোনটি উচ্চতর হয়? 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে তাকে কেলভিনে করতে গেলে 273 যোগ হবে, অর্থাৎ 303 কেলভিন। আর 300 কেলভিন আছে, তাহলে সে 300 কেলভিনই, তাই 303 কেলভিনটা বড়। আর 300 কেলভিন মানে কাকে ধরবো? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা হচ্ছে উত্তর। তারপর কোনো গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত হয়? একক আয়তন, এই কোশ্চেনটা রিপিট কোশ্চেন হচ্ছে। একক আয়তন মানে ভিটাকে 1 ধরছি, মোল সংখ্যা মানে এনটা বার করছি। তাহলে আমরা যখন আদর্শ গ্যাসের সমীকরণ পড়েছি, পিভি সমান কী হয়? NRT হয়। তাহলে PV/RT = N। যদি একক আয়তন বলি তাহলে ভি এর জায়গায় কত বসাবো? 1 বসাবো। তাহলে P/RT = N। তাহলে N এর জায়গায় কী লিখতে পারি? P/RT। তাহলে এখানে তাই তো দেওয়া আছে P/RT, তাহলে এটা কি বলবো? সত্য। তাহলে কীভাবে হচ্ছে সেটা আমি করে দেখিয়ে দিয়েছি। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হয়? 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য, কথাটা একদম ঠিক, এটা হচ্ছে সত্য। বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কী কী হয়? প্রান্তিক মানে একদম শেষে, অর্থাৎ একটা যদি প্রিজমের মধ্যে যখন 7টা কালার ভেঙে যায়, সবচেয়ে উপরে থাকে রেড আর সবচেয়ে নিচে থাকে কে? ভায়োলেট, তার লাল আর বেগুনি। দৃশ্যমান আলো তরঙ্গদৈর্ঘ্য পাল্লা কত হয়? 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম, বা বলা হয় 400 ন্যানোমিটার থেকে 800 ন্যানোমিটার। 2.7 আছে কোন প্রকার লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা? হ্রস্ব দৃষ্টি মানে মায়োপিয়া, আর মায়োপিয়া মানে রোগটা যদি ছোট হয় নামটাতে, তাহলে লেন্স হয় বড়, তাহলে দ্যাট ইজ অবতল লেন্স। এইভাবে মনে রাখার চেষ্টা করবে। আর দীর্ঘ দৃষ্টি মানে হচ্ছে হাইপারমেট্রোপিয়া, তার নামটা বড়, তাহলে লেন্স কি ইউজ হবে? ছোট লেন্স, অর্থাৎ উত্তর লেন্স। ছোট বড় কথাটা মানে অবতলে দেখো 4টে অক্ষরকে ব্যবহার করছি, তাহলে এটা বড়, ওই জন্য কি ছোট রোগে বড় লেন্স আর বড় রোগে ছোট লেন্স, এইভাবে মনে রাখতে হবে।
ডায়নামোতে কোন শক্তি রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি। তড়িৎ শক্তিতে ফ্লেমিংয়ের দক্ষিণ হস্ত নিয়ম অনুসারে চলে। তড়িৎচালক বলের এসআই একক কি? ভোল্ট হয়, আমরা জানি এটা। এখানে কোশ্চেন ছিল 1 গ্রাম রেডিয়াম এবং 1 গ্রাম রেডিয়ামের রেডিয়াম ক্লোরাইড যৌগ উভয় ক্ষেত্রে কি রেডিয়ামের তেজস্ক্রিয়তা একই না ভিন্ন? একই হবে, কারণ রেডিয়াম বা রেডিয়াম ক্লোরাইড যৌগ উভয় ক্ষেত্রে তেজস্ক্রিয়তার কোনো পরিবর্তন ঘটে না। 2.104 2.11 দ্যাট ইজ বাম স্তম্ভ আর ডান স্তম্ভ। একটি চ্যালকোজেন মৌল, চ্যালকোজেন কততে থাকে? চ্যালকোজেন থাকে আমাদের 16তে, তাহলে এটা হচ্ছে সালফার হবে। থার্মিক পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3কে বিচারিত করে কি উৎপন্ন? অ্যালুমিনিয়াম। থার্মিক পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ব্যবহার হয়, জানো তোমরা। একটি সন্ধিগত মৌল কী হবে? জিঙ্ক। আর অ্যানোড বান্ডে কী থাকে? সোনা থাকে। এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু খুব রিপিট করছে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা, একটু ভালো করে বুঝে নাও। ধরো দেওয়া আছে Ma2 একটি তড়িৎযোজী যৌগ। এম হচ্ছে ধাতব অর্থাৎ ধাতব, আর এ হচ্ছে অধাতব মৌল। জলীয় দ্রবণে এটি কি আয়নে বিয়োজিত হবে? আর সমীকরণ দাও। মনে রাখবে, একটা ধাতু আর একটা যদি অধাতু হয় সবসময় তারা তড়িৎযোজী যৌগ উৎপন্ন করে। কি হয়? তড়িৎযোজী যৌগ। খাতায় লিখে রাখো, তড়িৎযোজী যৌগ তৈরি করে। তাহলে এইখান থেকে দেখো, এইটা ধাতু আর এটা অধাতু, তাহলে তড়িৎযোজী যৌগ। আর তড়িৎযোজী ক্ষেত্রে কী হয়? ইলেকট্রন গ্রহণ কিংবা বর্জন হয়। তাহলে এখান থেকে কীরকমভাবে হবে? M2+ হবে আর 2A- হবে। M2+ হচ্ছে ক্যাটায়ন হিসাবে, 2A- অ্যানায়ন। তোমার বোঝার সুবিধার জন্য তুমি এটাকে ধরে নাও, এমটা ধরো ক্যালসিয়াম আর A2টা ধরো ক্লোরিন। তাহলে কি হয়? ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 হয়। তাহলে সেটাকে যখন ভাঙবো তখন কি করো? Ca2+ + 2Cl-, ঠিক সেরকমভাবে ধরে নাও। তাহলে এটা হচ্ছে ঘটনা। তাহলে সেরকমভাবে ক্যাটায়নে M2+ আর 2A-। ধাতু আর অধাতু সর্বদা তড়িৎযোজী যৌগ তৈরি করে। দুটো ধাতু সর্বদা সমযোজী হয়, দুটো অধাতু সর্বদা সমযোজী হয়। পুরনো তৈলচিত্র বা রূপোর মুদ্রা দীর্ঘদিন খোলা বাতাসে রাখলে কালো হয়ে যায়। কোন গ্যাসের প্রভাবে হয়? H2S গ্যাস, হাইড্রোজেন সালফাইড। সোডিয়াম নাইট্রোক্সাইড দ্রবণে H2S চালন করলে দ্রবণের বর্ণ কী রূপ হবে? বেগুনি বর্ণ। কোন আয়ন লোহায় মরচে পড়া ত্বরান্বিত করে? ক্লোরাইড আয়ন, দ্যাট ইজ Cl- আয়ন হয়। জিঙ্ক এর একটি আকরিকের নাম এবং সংকেত জিঙ্ক ব্লেন্ড, ZnS বলা হয়। ইলেকট্রন কোন কোন ধাতু সংকর বর্তমান বা বিদ্যমান? কোশ্চেনটি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক। কি হবে? ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক। তারপর আছে ভিনিগার উপস্থিত কার্যকারী মূলক কী হয়? অ্যাসিটিক অ্যাসিড, সংকেত কী হয়? CH3COOH, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হয়, একে ভিনিগার বলা হয় থাকে। ঠিক আছে, এরপরে আইপিএসি, প্রত্যেকটা পেজে দেখো একটা আইপিএসি কিন্তু মাস্টবি থাকবে। আর সবসময় এই অ্যাসিটোনের বডিটা বেশি দিচ্ছি। CH3 সিঙ্গেল বন্ড C, ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3। এই বডিটা যদি থাকে তাহলে জানবে কিটোন গ্রুপ আছে, অর্থাৎ কিটোন মূলক। তাহলে কটা কার্বন আছে? 3টে। তা 3টে কার্বনের জন্য কি হবে না? তাহলে কি হবে? প্রোপানন বা 2-প্রোপানন। কি বলবে? 2-প্রোপানন। এলপিজি এর প্রধান উপাদান কি থাকে? বিউটেন C4H10। ঠিক আছে, আর তাহলে এইটা কী হলো? প্রোপানন কেমন হয় বলবো না? দেখো, 1, 2, 3টে কার্বন আছে আর 2-এর জায়গায় কিটোন গ্রুপটা আছে বলে 2-প্রোপানন। যদি গঠনটা এভাবে দেয়া থাকে তাহলে অবশ্যই উচিত যে 2-প্রোপানন কথাটা উল্লেখ করা, শুধু প্রোপানন নয়। কিন্তু বডিটা যদি এরকমভাবে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে প্রোপানন বললেও মার্সি হয়ে যাবে। তবে চেষ্টা করো তোমরা 2-প্রোপানন বলা, কারণ সেটা অ্যাকুরেট। আর এলপিজি গ্যাসে উপাদান থাকে বিউটেন C4H10 হয়। এলপিজি গ্যাসে কি গ্যাস থাকে? আমাদের বিউটেন গ্যাস। এলপিজি পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর এর মুখ থেকে যে দুর্গন্ধযুক্ত গন্ধটি নির্গত হয় সেটি নাম কি? ইথাইল মারক্যাপটান, ও সংকেত কি হয়? C2H5SH। তাহলে দেখো, তোমাদেরকে আজকে আমরা 482 নাম্বার পেজটা সলভ করে দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরপর সমস্ত পেজগুলোকে আমি চেষ্টা করছি তোমাদের আপলোড করে দিতে। আর যদি তোমরা কম্পাইলভাবে পুরোটা পিডিএফ নিতে চাও, ওয়েট করো, আমি একবারে তোমাদের রেডি করব, সেটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে বাই করে নিতে পারো। তো আজকের ভিডিও এতটা পর্যন্ত। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো। ভিডিও আজকে এতটা পর্যন্ত। থ্যাংক ইউ, বাই।